প্রতিদিন এই ব্রিজগুলো দিয়েই স্কুল, বাজার আর ফসলি জমিতে যেতেন হাজারো মানুষ। কিন্তু গেল বছরের অতি ভারী বর্ষণে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ও সিংনগর এই 4টি ব্রিজ ধসে পড়ার পর বদলে গেছে তাদের দৈনন্দিন জীবন। এখন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ছোট যানবাহনের চালকরাও জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঝুঁকি নিচ্ছেন। ব্রিজটা ভাঙার কারণে আমরা যাতায়াতের খুবই সমস্যা, কোনো চাষাবাদ আমরা উঠাতে পারছি না। আমরা এই বর্ষা মৌসুমে খুবই কষ্ট। আমাদের এটা খুব ঝুঁকিপূর্ণ রাস্তা, ব্রিজ ভেঙে গিয়েছে। বেগমপুর আর উথলে যুক্ত এই রাস্তায় কেউ করে না। ভোটের আগে সবগুলি আশ্বাস দিল যে ব্রিজ হবে ভোটের পর, আর কোনোদিন দেখা সাক্ষাৎ করেনি। বর্ষার সময় আমাদের ব্রিজ ভেঙে চুরে পড়ে যায়, নদীতে পড়ে যায়। তখন আমরা পানি যখন কম হয় তার পরিবর্তে আমরা মাটি টাটি দিয়ে বেঁধে আমরা যাতায়াত করেছি। মনোহরপুর ব্রিজের ওপারে রয়েছে হাজার হাজার একর ফসলি জমি। ব্রিজ না থাকায় কৃষকদের ফসল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা কোথাও মাটি ভরাট করে, আবার কোথাও বাঁশ ও আবলা ইট দিয়ে অস্থায়ী পথ তৈরি করছেন। তবে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের। 2-3 হাজার বিঘা জমির আবাদ ওঠে এই ব্রিজ দিয়ে, কোনো গুরুত্বই দিচ্ছে না। এমপি সাহেবের বলা হয়েছে, এমপি সাহেব কোনো গুরুত্ব দিইনি। আমাদের এই 3টা গ্রামের আকন্দবাড়িয়া, সিংনগর ও রাঙ্গিয়ারপোতা মিলে মোট 5টি জায়গায় রাস্তা ভাঙন হয়ে কিন্তু ব্রিজ ছিল, সেই ব্রিজগুলো ভেঙে কিন্তু নিচে নেমে গিয়েছে। তো নির্বাচনের আগে কিন্তু সব প্রতিনিধিরাই আশ্বাস দিয়েছিল, তো নির্বাচনের পরে কিন্তু কোনো প্রতিনিধিদেরকেই দেখা যায়নি। তো এই যে বাঁশের সাঁকো দিয়ে আমরা যে চলাচল করি, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সরকারের কাছে আমার আকুল আবেদন, এই ব্রিজগুলো অতি দ্রুত যাতে নির্মাণ করা হয়। এদিকে প্রশাসনের দাবি, ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত ব্রিজগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হবে। 4টি ব্রিজ প্রতি বর্ষণে যে ভেঙে গেছিল, ব্রিজটা বাস্তবায়ন করার জন্য আমরা 2টা প্রকল্পে ডিপিপিভুক্ত করার জন্য সমস্ত তথ্য পাঠানো আছে। একটা হচ্ছে আমাদের আন্ডার 100 মিটার ব্রিজ এবং আর একটা হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা ব্রিজে আমাদের সমস্ত তথ্য পাঠানো আছে। কাজেই এটা প্রক্রিয়াধীন আছে। তবে যদি স্থানীয় আপনাদের যদি সুপারিশ থাকে, আপনারা নার্সিং করলে কাজ প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন হতে পারে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং এই 5টা ব্রিজের তালিকা করে আমরা আগামী রবিবারে এটা এক্সএন অফিসে ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে পাঠানো হবে নতুন করে ভেঙে তৈরি করার জন্য। গেল বছরের সেপ্টেম্বরে ভারী বর্ষণে সিংনগর বাওরের বাঁধ ভেঙে ভৈরব নদীর সৃষ্টি হয় তীব্র স্রোত। সেই স্রোতেই মাত্র 2 দিনের ব্যবধানে ধসে পড়ে 4টি ব্রিজ। 1 বছর পেরিয়ে গেলেও স্থায়ী সমাধান না হওয়ায় দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ।